সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুমার রূপসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম আবার একটা নতুন ছোট্ট নিউ ব্লগ নিয়ে। তো গাইস, আজকে আমরা সবাই মিলে চলে এসেছি মাসির বাড়িতে জঙ্গল পুজোর মেলা দেখতে। তো এই জঙ্গল পুজোর সুন্দর মেলাটা তোমাদের সাথে শেয়ার করা আমার খুব ইচ্ছা ছিল। তো ফাইনালি সেই ইচ্ছাটা পূরণ হলো। তো চলো আমরা এখানে 2-3 দিন থাকবো। তো 2-3 দিন আমরা কি আনন্দ পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো এখন জঙ্গলের দিকে প্রবেশ করা যাক। তো নদীর চারিধারে একটা দ্বীপের মধ্যে যে এত সুন্দর একটা জঙ্গল মেলা হয়, তোমরা কেউ না দেখলে বিশ্বাস করবে না। শুনেছি এই মেলাটা প্রায় 63 বছর ধরে হয়ে এসেছে। তো এখানে যাদের মনস্কামনা পূরণ হয় তারা এখানে মা বনবিবির কাছে মোরগ সয়। তো আমরাও আজকে এসেছি মোরগ দিতে। তো আমাদের মোরগটা এখন ছাড়া হচ্ছে। তো আমাদের মোরগটা ছাড়ার পর এই মা বনবিবির কাছে ওর জঙ্গলেই বাস হয়ে যাবে। তো গাইস দেখো, মন্দিরে এতটাই ভিড় যে মায়ের প্রতিমাটা তোমাদের পুজোর দিনে দেখাতে পারলাম না, তাই নেক্সট দিনে গিয়ে মায়ের প্রতিমাটা তোমাদের দেখিয়ে দিলাম। তো তারপরের দিন সূর্য উঠতে না উঠতেই আমরা বেরিয়ে পড়েছিলাম নদীতে জাল পাতার উদ্দেশ্যে। তো গাইস, এত কাছ থেকে ফার্স্ট টাইম জাল পাতা দেখব। আর এখানে বড় বৌদি জাল পাচ্ছিল। তো দেখো কতটা স্পিডে জালটা শুধু ছাড়ছে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে, পুরো সেই লেভেল লাগছে, কতটা স্পিডে যাচ্ছে দেখতে পাচ্ছ। তো এরপরে একটা টাইম থাকে জাল তোলার টাইম। তো আমরা এখন সবাই মিলে জাল তুলতে এসেছি। তো এরপরে দেখো জাল পুরো লালে লাল, ওফ কি অপূর্ব যে দেখতে কাছ দিয়ে, সেটা আজকেই আমরা দেখতে পেলাম। তো গাইস দেখো এতটা মাছ পড়েছে, কতজন মিলে ছাড়াচ্ছে, পুরো এক খরা মাছ হয়েছিল, মাছ আর চিংড়িতে পুরো ভরপুর। এরপর নদীর নাসিতে গিয়ে মাছ ধরা হচ্ছে আর টাটকা টাটকা ভাজা খাওয়া হচ্ছে। জানতো চিংড়ি তেলে দিয়ে দিল, ধরা হচ্ছে আর খাওয়া হচ্ছে। জানতো কাঁকড়া ফ্রাই হবে, জানতো কাঁকড়া দুধ হবে। আচ্ছা ঠিক আছে পকোড়া। তো দোস্ত এরকম ভিডিও দেখতে ওই চ্যানেল সাবস্ক্রাইব করতেই হবে। দেখো বন্ধু, জানতো কাঁকড়া ধরে তো এগুলো খাওয়ার পর নদীতে জাল ফেলে শুধু কতগুলো চিংড়ি পেয়েছি শুধু দেখো গাইস, পুরো এক থালা ভর্তি। তো তৃতীয় দিনে আমরা চলে আসলাম মাতলা নদীর চরের উদ্দেশ্যে। চারিদিকের ভিউটা দেখছো, পুরো সেই লেভেল লাগছে গাইস। আজকে সব পরিবারে দেখতে পাচ্ছ চলে এসেছি নদীর চরে। দেখতে পাচ্ছ এদিকে, আর এদিকে দেখো পুরোটা নদী, বড় নদী, নদীর চরে। আমরা এখন দুটো ফ্যামিলি সবাই মিলে এখন এনজয় করছি, নদীতে স্নান করবো। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, ভালো করে এটাকে শেয়ার করো, বেশি বেশি করে লাইক করো। তো নদীর ধারে আসলে নিজেকে কি আটকে রাখা যায়, তখন তো এই গানটা মনে পড়ে। তো কেমন লাগলো গানটা, মনটা পুরো ফুরফুরে হয়ে গেল না? তো দেখো এখানে এখন ফটোশুট হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ এটা কত বড়টা নদী, আর এইদিকে দেখো পুরো কতটা জঙ্গল সুন্দর বলে। ও টান টান। তো নদীতে স্নান করার পর সামনের জঙ্গলে আমরা দেখলাম বাঘ আর হরিণে ছোটার পায়ের ছাপ। তো আমরা এখানে আর বেশিক্ষণ থাকলাম না, চলে আসলাম। তো ফেরার পথে মাকে তো যাওয়ার সময় একবার দর্শন করে যেতেই হবে। আর এখানে দেখতে পাচ্ছ 2 দিন আগে এত লোক ছিল, আর এখন দেখো পুরো শুনশান এলাকা। আর এই ব্যানারটা দেখে কার না ভয় লাগবে। তো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।